যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধে নাটকীয় মোড় আসে যখন ইরান জানায় গত ১৯ মার্চ মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে উন্নত স্টিলথ যুদ্ধ বিমান F-35 তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এই অত্যাধুনিক যুদ্ধ বিমানটিকে শনাক্ত করে আঘাত হানে, যা এর আগে কোনো যুদ্ধে কখনো কোনো হামলার শিকার হয়নি। কোন সেই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের এত বড় বেইজ্জতি ঘটালো? নাম তার SA-67। মজার ব্যাপার হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এর আগে দাবি করেছিলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। F-35 বিমান মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে বলে যুক্তরাষ্ট্র ঢাকঢোল পেটাচ্ছে। অন্যদিকে তেহরান দাবি করেছে SA-67 ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বন্দর আব্বাসের উপরে আরও একটি F-35 বিমানে আঘাত করা হয়েছে বলেও খবর বেরিয়েছে। প্রশ্ন উঠছে, ইরানের ওই ক্ষেপণাস্ত্রে কি এমন জাদু আছে যা দিয়ে বিশ্বের অন্যতম উন্নত ওই যুদ্ধ বিমানকেও ঘায়েল করা যায়? ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি দামের F-35 বিমানটি মধ্য ইরানের উপর দিয়ে একটি মিশনে যাচ্ছিল। তখনই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে শনাক্ত করে এবং আঘাত হানে। দেশটি সঙ্গে সঙ্গে ঘটনাটির খবর ঘোষণা করে এবং সফলভাবে আঘাত হানার একটি ভিডিও প্রকাশ করে। ওয়াশিংটনের কোনো বিবৃতি দেওয়ার আগেই তারা প্রচার করে দেয় এই খবর। স্টিলথ প্রযুক্তি নিয়ে পশ্চিমা বিশ্ব যে কল্পকাহিনী তৈরি করেছিল তা এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এই প্রযুক্তি মানেই তার রাডারের চোখে সম্পূর্ণ অদৃশ্য তা বলা যাচ্ছে না। ওইসব যুদ্ধ বিমানকে তাদের ইঞ্জিন থেকে ছড়াতে থাকা তাপের মাধ্যমেও শনাক্ত করা সম্ভব। F-35 বিমানটিতে আঘাত হানতে SA-67 বা 358 ক্ষেপণাস্ত্রই ব্যবহার করা হয়েছে তাও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে এটি কোনো স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্রও হতে পারে। SA-67 মূলত একটি লয়টারিং ক্যাটাগরি ক্ষেপণাস্ত্র। এতে ইনফ্রারেড সেন্সর থাকে। কঠিন জ্বালানি ব্যবহার করে চলা অস্ত্রটিতে ইলেকট্রো অপটিক্যাল অ্যাক্টিভ লেজার প্রক্সিমিটি ফিউজ আছে। শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে বাগে পাওয়ার আগ পর্যন্ত একে ভাসিয়ে রাখা যায়। এটি সাধারণত ধীরগতির বিমানকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি, তাই অত্যন্ত দ্রুতগতির বিমান F-35কে কিভাবে ক্ষেপণাস্ত্রটি আঘাত করল তা অনেকের কাছেই অস্বাভাবিক লাগছে। এর আগে মার্কিন MQ-9 রিপার ড্রোনের বিরুদ্ধে এই 358 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্র ১২টিরও বেশি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে।